নমস্কার। লার্নিং অ্যাস্ট্রোলজির চ্যানেলে আমি সুমন্ত জি চৌধুরী সবাইকে প্রণাম জানাই। আমি সৌম্যকান্ত চৌধুরীর জীবন ছক নিয়ে আলোচনা করছিলাম এবং এই সৌম্যকান্ত চৌধুরীর জীবন ছক নিয়ে আলোচনা করতে গিয়ে তার জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশনের ছক, ডিগ্রিগত প্ল্যানেটরি অবস্থান এবং কোন নক্ষত্রের সাথে কানেক্টেড হয়ে রয়েছে এসব কিছু নিয়েই কিন্তু আমি আলোচনা করেছিলাম। এই জাতকটির বেশ কয়েকটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি ছিল, আমি শিক্ষিত, আমার বন্ধুরা সবাই কাজকর্ম করছে, সার্ভিস করছে, অথচ আমি করছি না, আমি বেকার, কেন এরকম হচ্ছে? আমি শিক্ষিত এই কথাটাকে আমি প্রেডিকশান করতে গিয়ে আমি কিন্তু প্ল্যানেটরি অবস্থানের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে দেখিয়েছি যে অ্যাকচুয়ালি এই জাতকটি কিন্তু বিটেক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিল এবং একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু এই জাতকটি কিন্তু একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও 2020-তে সে বেকার। আজ আমি আলোচনা করব যে কেন এরকম একটা অত্যন্ত পরিমাণে যে মার্কেটের মধ্যে যার চাহিদা প্রবল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেইটা পড়াশোনা করেও, সেই সাবজেক্টের উপর পড়াশোনা করেও কেন সে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার আগে জানিয়ে রাখি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশান করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই কিন্তু আমার ফিসটি ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশান করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903-তে অবশ্যই পাঠিয়ে দেবেন। আমি কিন্তু কেবলমাত্র এখন অনলাইনেই প্রেডিকশান করছি, যেহেতু কোনোভাবেই কিন্তু এখন চেম্বার করা সম্ভব নয়। আমি এই সৌম্যকান্ত চৌধুরীর জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশনের ছকটা খুব চটজলদি বলে নিই, তাহলে আলোচনা করতে এবং আলোচনাটা বুঝতে সুবিধে হবে। এই জাতকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কুম্ভ লগ্ন এবং বৃশ্চিক রাশি। লগ্নে অর্থাৎ 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। মীনের ঘরে কিন্তু অর্থাৎ 2 নম্বর ঘরে ইউরেনাস রয়েছে। মেষের ঘরে অর্থাৎ 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। বৃষর ঘরে কিন্তু মঙ্গল এবং কেতু 4 নম্বর ঘরে। মিথুনের ঘরে কিন্তু শনি বসে আছে 5 নম্বর ঘরে। 6 নম্বর ঘরে কর্কটের ঘরে, 7 নম্বর ঘরে সিংহের ঘরে কোনো গ্রহ নেই। 8 নম্বর ঘর কন্যার ঘরে কিন্তু শুক্র এবং বুধ। 9 নম্বর ঘর তুলার ঘরে কিন্তু প্লুটো। 10 নম্বর ঘর বৃশ্চিকের ঘরে কিন্তু রাহু, রবি, চন্দ্র। 11 নম্বর ঘর ধনুর ঘরে বৃহস্পতি। 12 নম্বর ঘর মকরের ঘরে কিন্তু নেপচুন। আর স্পট ইমপ্লিমেন্টেশনের ছক অনুযায়ী যদি লক্ষ্য করা যায় তাহলে কুম্ভের ঘরে অর্থাৎ 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। মীনের ঘরে অর্থাৎ 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। মেষের ঘরে অর্থাৎ 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। বৃষর ঘরে অর্থাৎ 4 নম্বর ঘরে রাহু বসে রয়েছে। মিথুনের ঘরে অর্থাৎ 5 নম্বর ঘরে বুধ বসে আছে। 6 নম্বর ঘরে কর্কটের ঘরে মঙ্গল এবং বৃহস্পতি বসে আছে। 7 নম্বর ঘরে সিংহের ঘরে কিন্তু রবি এবং শুক্র বসে আছে। 8 নম্বর ঘরে কন্যার ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। 9 নম্বর ঘরে তুলার ঘরে কিন্তু প্লুটো বসে আছে। বৃশ্চিকের ঘরে 10 নম্বর ঘরে চন্দ্র এবং কেতু বসে আছে। 11 নম্বর ঘর ধনুর ঘরে কোনো গ্রহ নেই। 12 নম্বর ঘর মকরের ঘরে কিন্তু ইউরেনাস, নেপচুন এবং শনি বসে আছে। রবি 6 ডিগ্রিতে অশ্লেষা নক্ষত্রের আন্ডারে, চন্দ্র 1 ডিগ্রিতে রোহিণী নক্ষত্রের আন্ডারে, মঙ্গল 13 ডিগ্রিতে আদ্রা নক্ষত্রের আন্ডারে, বুধ 17 ডিগ্রিতে রেবতী নক্ষত্রের আন্ডারে, বৃহস্পতি 16 ডিগ্রিতে বিশাখা নক্ষত্রের আন্ডারে, শুক্র মূলা নক্ষত্রের আন্ডারে 3 ডিগ্রিতে রয়েছে, শনি কিন্তু 10 ডিগ্রিতে মঘা নক্ষত্রের আন্ডারে রয়েছে, রাহু কিন্তু 0 ডিগ্রিতে আদ্রা নক্ষত্রের আন্ডারে রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে যখন কোনো প্ল্যানেট 0 ডিগ্রিতে থাকে তখন সে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় থাকে। আর কেতুও কিন্তু 0 ডিগ্রিতে ভরণী নক্ষত্রের আন্ডারে রয়েছে। রাহু কিন্তু আদ্রা নক্ষত্রের আন্ডারে রয়েছে আর কেতু 0 ডিগ্রিতে ভরণী নক্ষত্রের আন্ডারে রয়েছে। এই সৌম্যকান্ত চৌধুরীর ছকের মধ্যে দুটি কিন্তু হরমোনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আমি হরমোনের প্রভাব বলতে গিয়ে বারংবার ধরে বলেছিলাম যে আমাদের যে
চার্টটা রয়েছে, আমাদের যে ছকটা রয়েছে, সেটা জন্ম ছকই হোক, স্পট ইমপ্লিমেন্টেশনের ছকই হোক, যে ছকই হোক না কেন, প্রত্যেকটি ছকের মধ্যে কিন্তু প্রত্যেকটি হরমোনের প্রভাব রয়েছে। কিন্তু যে হরমোনের প্রভাব 57.7% বেশি ফল দেয়, নেগেটিভ হোক পজিটিভ হোক, তখন কিন্তু সেটাকে আলোচ্য বিষয়বস্তুর আন্ডারে নিয়ে চলে আসা হয়। তা না হলে কিন্তু কেউ যদি 30 ডিগ্রিতে কোনো হরমোন হয়তো ইমপ্লিমেন্ট করছে, ছকের মধ্যে তার প্রভাব বিস্তার করছে, সেক্ষেত্রে কিন্তু তাকে কখনোই ফোরকাস্টে নিয়ে আসা হয় না। এটা মাথায় রাখা প্রয়োজন। আমি শিক্ষিত, আমি এর আগের ভিডিওতে বলেছি যে শিক্ষিত কথার অর্থ হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস। এই জাতকটি কেমিক্যাল ইঞ্জিনিয়ার। এখন আমার বন্ধুরা সবাই সার্ভিস করে, তার কারণ আমরা যদি এই মানে এই স্ট্রিম নিয়ে যদি পড়াশোনাটা লক্ষ্য করি, একজন ইঞ্জিনিয়ার কিন্তু ক্যাম্পাসিংয়েই চাকরি পেয়ে যায়। বিশেষ করে কেমিক্যাল ইঞ্জিনিয়ার যদি হয়, তাহলে ক্যাম্পাসিংয়ে ডেফিনিট চাকরি পেয়ে যায়, মানে একের অধিক চাকরি কিন্তু তাকে হাতছানি দিয়ে ডাকে। সে কোন চাকরিটা করবে সেটা কিন্তু অনেক সময় ভেবে পায় না। এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, কেননা এই ক্ষেত্রে কিন্তু আমার বিচরণ ছিল। যাই হোক, সবচেয়ে বড় কথা, এমন অনেকে আছে যারা দেখা গেলো ক্যাম্পাসিংয়ে চাকরিটা করলো না ইচ্ছাকৃতভাবে, অন্য কোথাও হয়তো ভালো চাকরি পেলো, চাকরি পেয়ে সে হয়তো সেখানে চাকরি করলো, বা অনেক ক্ষেত্রে কিন্তু বিদেশে চলে যায় চাকরি পেয়ে, তাই জন্য ক্যাম্পাসিংয়ের চাকরি নেয় না। অদ্ভুত ব্যাপার, এই সৌম্যকান্ত, জানি না নামটা চেঞ্জ করেছে কি না, এ কিন্তু অদ্ভুত ব্যাপার, এ কিন্তু মানে কোনো কাজই পেলো না ক্যাম্পাসিংয়ে। কেন? তার কারণ আমরা যদি সর্বপ্রথম 10 নম্বর ঘরটাকে দেখি, তাহলে রাহু আগেই বললাম 0 ডিগ্রিতে বসে আছে উচ্চস্থ, কেতু উচ্চস্থ বসে রয়েছে 4 নম্বর ঘরে কেতু, এবং 11 এবং 10 নম্বর ঘরে 4, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ 4 নম্বর এবং 10 নম্বর ঘর। 4 নম্বর ঘরে কেতু উচ্চস্থ, 10 নম্বর ঘরে রাহু উচ্চস্থ, এই 4 নম্বর ঘরে কেতুর সাথে কিন্তু মঙ্গল বসে আছে। ঠিক আছে, আমি যদি তার জন্মছকটিকে লক্ষ্য করি, তাহলে মঙ্গল কিন্তু 13 ডিগ্রিতে বসে আছে, মানে উচ্চস্থ হয়ে বসে রয়েছে, আবার আদ্রা নক্ষত্রের আন্ডারে বসে রয়েছে। তাহলে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে, আবার এই দিকে কিন্তু কেতু এবং রাহুও উচ্চস্থ হয়ে রয়েছে। এটা তার জন্মছকে দেখলাম। এইবার যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশনের ছকে দেখি, আজকের দিনের ছকে দেখি, তাহলে সেম, শুধু উল্টে গেছে। 4 নম্বর ঘরে রাহু চলে গেছে উচ্চস্থ অবস্থায়, আর সবচেয়ে বড় কথা 10 নম্বর ঘরে কেতু উচ্চ অবস্থায় রয়েছে, চন্দ্র কিন্তু একদম ডাউনে চলে গেছে। তার কারণ চন্দ্রের নক্ষত্রতেই বসে আছে 1 ডিগ্রিতে মাত্র, সুতরাং চন্দ্র কিন্তু একদম দুর্বল হয়ে গেছে। এই ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, 6 নম্বর ঘরে কিন্তু একদম নিচস্থ মঙ্গল চলে গেল। দিস ইজ কল্ড সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। তাহলে এবার যদি আমি রাহুকে দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে 9:5, 6:9 করে বুধ কিন্তু একদম নেগেটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে বা এমনি নর্মালি তার যে ধরনের বুদ্ধি রয়েছে, বুধ কথার অর্থ হচ্ছে বুদ্ধি, বুধ কথার অর্থ হচ্ছে সেই ধরনের বুদ্ধি যেই বুদ্ধির দ্বারা আমরা অনেক ক্ষেত্রে বলি উপস্থিত বুদ্ধি। হঠাৎ করে একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেখান থেকে কিভাবে নিজেকে সরিয়ে আনতে পারবে, সেখান থেকে কিভাবে নিজেকে কমফোর্ট জোনে আনতে পারবে, যার অ্যাপ্লাইয়ের দ্বারা সেটাকেই কিন্তু বলা হয় বুধের ইমপ্লিমেন্ট, বুদ্ধির। এবং আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু যখন আমরা সার্ভিসের জন্য ইন্টারভিউ দিতে যাই, যখন আমরা সার্ভিস করি, বা যখন আমরা প্রফেশনাল লাইফ বা আমাদের সফলতার জায়গায় যখন আমরা বিচরণ করি, তখন কিন্তু বুদ্ধিকে ভীষণ প্রয়োজন হয়। এক্ষেত্রে কিন্তু রাহু 6,9,9,5,9,3 করে মঙ্গলের সাথে শুক্রর সাথে বুধকে একদম ড্যামেজ করে দিল। তার ফলে কি হয়ে গেল, এর মধ্যে কিন্তু এই যে উপস্থিত বুদ্ধি বা এই যে স্থান কাল পাত্র অনুযায়ী নিজেকে চেঞ্জ করা, সেই জায়গাটা কিন্তু এ কোনোভাবে করতে পারলো না। এটা কিন্তু ডেফিনিটভাবে বোঝা যাচ্ছে। এরপর যদি আমি লক্ষ্য করি, খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে চন্দ্র কিন্তু 2:11 বা 7:8 বা 3:9:12% মধ্যেও কিন্তু বৃহস্পতিকে শুক্র নেগেটিভ হয়ে যাচ্ছে। শুক্র আবার রবির সাথে বসে রবিকেও নেগেটিভ করে দিচ্ছে। সেই শুক্রের ঘরে কিন্তু আবার রাহু বসে রয়েছে, সেই শুক্রের ঘরে কিন্তু আবার প্লুটো বসে রয়েছে। তাহলে চন্দ্রের দ্বারা কিন্তু 12:9, 5:6 এবং 9:7:3:1
এই পার্সেন্টেজের মধ্যে কিন্তু ইউরেনাস, নেপচুন এবং 3 নাম্বার ঘরের অর্থাৎ মেষের ঘরের মঙ্গল কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু ডেফিনিটভাবে বলা যায়, আমি যদি আরেকটুখানি মানে ভেতরে চলে যাই, যদি শনিকে লক্ষ্য করি, 12 নম্বর ঘরে শনি রয়েছে। 12 নম্বর ঘরে শনি কিন্তু সেই 6 নম্বর ঘরের মঙ্গলকে ডাইরেক্ট সমসপ্তমে হিট করছে এবং বৃহস্পতিকেও কিন্তু হিট করছে। বৃহস্পতি মূলত কিন্তু যে ঘরে বসে আছে কর্কটের ঘরে কিন্তু উচ্চস্থ থাকার কথা, কিন্তু ঘরটা 6 নম্বর ঘর এবং সেখানে কিন্তু শনি 12 নম্বর ঘরে। তাহলে মঙ্গল কিন্তু নেগেটিভ হয়ে বসে রয়েছে 6 নম্বর ঘরে কর্কটের ঘরে, আবার 12 নম্বর ঘর নেগেটিভ ঘর কিন্তু শনি বসে রয়েছে। তাহলে শনি এবং মঙ্গলের 6953% মধ্যে 6 নম্বর ঘরে বৃহস্পতির যে নেগেটিভ ইনফ্লুয়েন্সড সেটাকে কিন্তু প্রচণ্ড উচ্চ জায়গায় নিয়ে চলে গেছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে এই 3 আগস্ট দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে পারি যে এই সৌম্যকান্ত চৌধুরীর কিন্তু এই স্টুডেন্টটির, সে পড়াশোনা এখন আপাতত শেষ করেছে, চাকরির জন্য ছোড়াছড়ি করছে, এ কিন্তু ডেফিনিট 1-1.5 বছর কোথাও চাকরি করেছিল। আমি আবার বলছি, আমার কমেন্টস বক্স খোলা থাকবে। সৌম্যকান্ত যদি বলে যে না স্যার আমি চাকরি করিনি, তার কারণ আমাকে যখন সৌম্যকান্ত প্রেডিকশন করতে বলেছিল হোয়াটসঅ্যাপের মধ্যে কোথাও আমি একবার চাকরি করেছি বলেনি। সে বলছে আমি বেকার ওই ফ্যান ফ্যান করে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সে চাকরি করেছিল, সে চাকরি করেছিল এবং সে চাকরি করেছিল, ডেফিনিটভাবে কিন্তু বলে দেওয়া যায়। এখন আমি যদি আবার 10 নম্বর ঘরটিতে চলে যাই, 10 নম্বর ঘরের অধিপতি গ্রহকে মঙ্গল, 10 নম্বর ঘরে নেগেটিভ হয়ে কে বসে রয়েছে চন্দ্র, 10 নম্বর ঘরে উচ্চ অবস্থায় কে বসে রয়েছে কেতু, কিন্তু 10 নম্বর ঘরটি কেতুর জায়গায় আদর্শ ঘর হলো না, বৃশ্চিকের ঘরটা। এবারে মঙ্গলকে যদি লক্ষ্য করা যায় তাহলে 9, 5, 9, 6, 9, 12 করেও কিন্তু 4 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 1 নম্বর ঘরকে ড্যামেজ করার জন্য ডেফিনিটভাবে বলে দেওয়া যায় যে এই জাতকটি কিন্তু এই যে ক্যাম্পাসিংয়ের চাকরি বা এই যে ভালো মতন প্রচেষ্টা করা, এই যে সময়টাকে চরমভাবে মিসইউজ করেছে এবং সম্পূর্ণভাবে একটা ইলিউশনের মধ্যে, সম্পূর্ণভাবে আমি সার্ভিস করে জীবন কাটাবো না, আমার জীবনের আরও অনেক বড় লক্ষ্য, আমার জীবনে আরও অনেক বড় হতে হবে, আমি সাধারণ 10টা 5টা ডিউটি করব না, এরকম নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে গিয়ে কিন্তু সে আদতে সেই সময়টাকে মিসইউজ করেছে। মিসইউজ করার পরে যখন সে বুঝতে পেরেছে তখনও কিন্তু সে আবার ট্রাই নিয়েছে এবং সে কিন্তু ডেফিনিটভাবে 1 থেকে 1.5 বছর, মিনিমাম 1 বছর, ম্যাক্সিমাম 1.5 বছর, 1.5 বছর নয়, ওই 1 বছর 2-3 মাস কিন্তু সে চাকরি করেছিল এবং আমি ডেফিনিট করে বলতে পারি সে 15 থেকে 20,000 টাকার বেশি কিন্তু বেতন পেত না। 20,000 টাকাও নয়, ওই ম্যাক্সিমাম 15,000 টাকাই হয়তো বেতন পেত। 2020 আজকের দিনে দাঁড়িয়ে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার সে 20,000 টাকার বেতনে চাকরি করছে, এরকমটাও কিন্তু হয়। কেন হয়? গ্রহের অবস্থানের মধ্যে দিয়ে আমরা যেহেতু চালিত, পরিচালিত এবং সম্পূর্ণভাবে প্রভাবিত গ্রহের দ্বারা, এবং সবচেয়ে বড় কথা গ্রহের দ্বারা কিন্তু পুরোটাই আমরা বশীভূত, কিন্তু আমাদের যে ক্ষমতা সেই ক্ষমতার 0.1%ও কিন্তু এই জাতকটি নিজের জীবনে সদর্থকভাবে প্রয়োগ করেনি। তার কারণ বারবার ধরে কিন্তু মাথায় রাখতে হবে, যখন আমাদের ভীষ্ম শ্রীকৃষ্ণকে বললেন ভগবান পার্থ তুমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ধর্ম জিতে যায়, তুমি চাইলে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু অধর্ম হেরে যায়, অসত্য হেরে যায়, সত্য জিতে যায়। তুমি যদি চাও তাহলে এত মানুষ, সাধারণ মানুষ সৈন্য হয়ে যারা লড়াই করছে, এরা তো কোনো অন্যায় করেনি, অথচ এরা প্রতিনিয়ত মারা যাচ্ছে, প্রতিদিন দেখো কত মানুষ মারা যাচ্ছে। তুমি চাইলে এই রক্তপাত বন্ধ হয়, ধর্ম জিতে যায়, অধর্ম হেরে যায়। তখন শ্রীকৃষ্ণ বললেন, ভগবান বললেন পারি না, আমি পারি না। তখন তিনি ভীষ্মকে বললেন ধৃত্য দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায় ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৃতি নৃত্তা নৃত্যে ঔরাত্তায় যাইয়েত কৃত্তা আনন্দ নৃসত্তা ব্যথিরিতে ইয়াত্তা। আমি চাইলেই কখনো কোনো কিছুকে থামিয়ে দিতে পারি না, তার কারণ আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্র, দেশ কর্মের দ্বারা পরিবর্তিত হয়।
কখনো আমি চাইলেই কিন্তু এই পরিবর্তন ঘটাতে পারবো না। এই পরিবর্তনটা কেবলমাত্র কর্মের মধ্যে দিয়ে হবে। এই জাতকটির জীবনে গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু এর মধ্যে কিন্তু নিজের জীবনের যে পরিবর্তন ঘটানো, আমি এই যে ভালো মতন আমি ধরে নিলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, এটা একটা লেভেল আছে। পড়াশোনা করার পর আমাকে সঠিক মতন কিন্তু কর্মের মধ্যে দিয়ে পরিবর্তনটা আনা উচিত ছিল। আমার জীবনের সদর্থক পরিবর্তনটা কিন্তু আনা উচিত ছিল। তার কারণ আমার জীবনের সিওরিটি, আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত নিশ্চয়তাকে কিন্তু আমি একমাত্র সুরক্ষিত করতে পারি। বাদবাকি আর কোনো কিচ্ছু পারে না। ভাগ্যের জায়গায় রয়েছে। আমি বারবার ধরে বলেছি, ভাগ্য যেটা বলছে সেটাকে কিন্তু কর্মের মধ্যে দিয়ে কিন্তু সেটাকে পেতে হয়, কর্মের মধ্যে দিয়ে কিন্তু সেটাকে অ্যাচিভ করতে হয়। তুমি শুয়ে থাকলে কোনো দিন তুমি চাকরি পাবে না। তুমি শুয়ে থাকলে কোনো দিন কিন্তু তোমার জীবনের যে পজিটিভ ইনফ্লুয়েন্স, সেই পজিটিভ ইনফ্লুয়েন্স পজিটিভভাবে তোমার জীবনে ত্বরান্বিত হবে না। যেই জিনিসটা কিন্তু এই ছকের মধ্যে আমি একদম লক্ষ্য করতে পারিনি। তাই জন্য এর জীবনে কিন্তু পরবর্তীকালেও বহু উন্নতি রয়েছে, এটা কিন্তু একদম ডেফিনিটভাবে বলে দেওয়া যায়। এর জীবনে পরবর্তীকালে বহু উন্নতি রয়েছে। কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় এই জাতকটি কেন ভালো চাকরি পেল না, এই যে বলছি আমি বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি, নেভার আমি চ্যালেঞ্জ করলাম আজকের দিনে, নেভার। এ কিন্তু কাজ করেছিল। দেখছে আমি একজন এইরকম একটা স্টুডেন্ট হয়ে আমি এরকম একটা লেভেলে পড়াশোনা করে আমি 12,000 13,000-এর কাজ করব, ইগোতে লেগেছে, থেমে গিয়ে এখন চুপচাপ বসে রয়েছে। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কী বলছে তার জন্য কিন্তু ওয়েট করছে সে, আমি জানি। তাই জন্য তোমাকে আমি অবশ্যই বলবো কীভাবে তোমার জীবনের পরিবর্তনের প্রয়োজন। আমি এই ভিডিওর মধ্যে দিয়ে শুধু এটাই বলবো যে তুমি কিন্তু এই যে ক্যাম্পাসিংয়ের সময়টা, বা এই যখন তুমি পড়াশোনা করে সবাই তোমার সব বন্ধু বান্ধবীরা যখন 100,000% এফোর্ট দিচ্ছে যে আমাকে ভালো একটা কাজ পেতেই হবে, ক্যাম্পাসিংয়ের সময় প্রতিদিন যখন তারা ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, তুমি অস্বীকার করতে পারো? তখন তুমি নিজেকে হনু মনে করে, তখন তুমি নিজেকে না আমি এই সমস্ত 10টা ডিউটি করব না, আমি এইটা করার পর আমি একজন বড় মতন সায়েন্টিস্ট হবো, হ্যাঁ হবো ত্যান হবো, বা আমি বিজনেস করব, বা আমি আর অন্য মাত্রায় চলে যাব, বা আমি বিদেশে চাকরির পরীক্ষা দিতে যাব, এরকম কোনো কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য তুমি এই ক্যাম্পাসিংটা অ্যাটেন্ডই করোনি। তুমি কিন্তু ভালো মতন কোনো রকমের সার্ভিসের জন্য চেষ্টাই করোনি। তুমি যখন চেষ্টা করলে তখন কিন্তু সময় শেষ হয়ে গেছে। স্থান, কাল, পাত্র আর প্রপার সময়টা কিন্তু সবসময় একই জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকে না, একই ইঙ্গিত কিন্তু সবসময় বহন করে না। তাই জন্য এই কারণের জন্যই কিন্তু ভবিষ্যতে তোমার জীবনে বহু উন্নতি আমি লক্ষ্য করতে পারছি। আমি তোমাকে এই ক্ষেত্রে একটা কথা বলতে পারি, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন তোমাকে অবশ্যই করতে হবে, যেটা মঙ্গল এবং চন্দ্র, মঙ্গল এবং শনি, এবং সবচেয়ে বড় কথা যেটা মঙ্গল, চন্দ্র এবং কেতুর যে নেগেটিভ রিফ্লেকশন, এই রিফ্লেকশনকে তুমি যদি অফ করে দিতে পারো, তাহলে ডেফিনিটভাবে কিন্তু বলা যায় যে 2022-এর 2রা ফেব্রুয়ারি থেকে 17ই সেপ্টেম্বরের মধ্যে তুমি কিন্তু এই ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে নয়, তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে যাবে, ভারতবর্ষের মধ্যে খুব ভালো চাকরি পাবে। তোমার জীবনের ক্ষেত্রে কিন্তু আমি কাজের জায়গায় দেখতে পাচ্ছি, তুমি কিন্তু ব্যবসা করতে যেও না, ব্যবসা কখনো ভালো মতন হবে না। তুমি বিদেশে চাকরি করতে যেও না, বিদেশে চাকরিও তোমার খুব একটা ভালো মতন হবে না। তোমার কিন্তু এই যে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে তুমি ভালো কাজে কিন্তু নিযুক্ত হবে, এটা কিন্তু ডেফিনিটভাবে বলা যায়। আমি আবার বলছি, তোমার যে নেগেটিভ প্ল্যানেটারি অবস্থান রয়েছে, একত্রীকরণ রয়েছে, সংযোগ রয়েছে, এটাকে যদি তুমি একদম কি বলবো, খুব সিরিয়াস হয়ে যদি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো, তাহলে আমি যে সময়টা বললাম সেই সময়ের মধ্যে কিন্তু তোমার কর্মের জায়গায় সুনিশ্চিতভাবে সফলতার যোগ আমি লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই। নমস্কার।